হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমাদের ছোট্ট কুটুস এখন যাচ্ছে দাদুর বাড়িতে। আর দেখতেই পাচ্ছ চোখে কিন্তু ঘুম নিয়ে, কারণ আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাই চোখে একদম ঘুমে ঢুলুঢুলু করছে। আর দেখতে থাকো, বেশ ভালো লাগবে ও কিভাবে দেখো ঘুমিয়ে পড়ছে। আর এখন একটা মজার বিষয় কি জানো, কিছুতেই আমার কোলে বসতে চায় না। মাঝখানের যে একটা সিট আছে সেখানটাতেই বসে। যতই কোলে নেওয়ার চেষ্টা করি কিছুতেই কোলে আসতে চায় না। আর দেখো পেছন থেকে আমি ধরেছিলাম, কিন্তু দেখো কীরমভাবে ঘুমিয়ে পড়ছে, তাও কোলে আসবে না, এত জেদ। অবশেষে পুচকুটা ঘুমিয়েই পড়ল। যাই হোক, ছোটোবেলায় এইভাবেই যেত, মায়ের বাড়িতে যখন যেতাম না, গাড়িতে উঠতো আর ঘুমিয়ে পড়তো। যখন কুটুস একদম ছোট্ট ছিল, 1-2 মাস, তখন তো আমাদের গাড়ি ছিল না, তখন বড় কাকুর গাড়ি করেই যেতাম, আর অনেক সময় উবের করেই যেতাম। আর গাড়িতে ওঠা মাত্রই কুটুস ঘুমিয়ে পড়তো। এখনও কিন্তু কুটুসের এই স্বভাবটা রয়েই গেছে। আর দেখো কি সুন্দর আকাশটা হয়ে আছে, তাই না? চলো একবার যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। আর কুটুসে একটু খিদে পেয়েছিল, তাই জন্য মা ওর জন্য ম্যাগি বানিয়েছে, আর এখন একটু ও বিস্কুট খাচ্ছে। কুটুস কোনো কিছুই খেতে ভালোবাসে না। কুটুসকে কোনো খাবার দিলে সেটা হাতে নিয়ে আবার যে দেয় সেই খাবারটা তাকে খাইয়ে দেয়। আর এখন দেখছি একটু মেরি বিস্কুট খেতেও ভালোবাসে। নিজে নিজে কৌটো নিয়ে আসে আর বলে খুলে দিতে, আর একা একা নিয়েই খায়। বিস্কুট দে বিস্কুট। গাড়ি, কত গাড়ি! ওই বাড়িতে রায়না এক গাদা এরকম কিনে রেখেছে, ব্যাগ ভরে। পিসিদের ঘরে তো এক গাদা গাড়ি, গাড়ি ছড়াছড়ি। কুটুস গাড়ি থেকে নামতে চায় না, তাই এইভাবে প্লেটের মধ্যে গাড়ি সাজিয়ে ওকে বরণ করে বাবা নামায় গাড়ি থেকে। কুটুস গাড়ি পেয়ে গেলে আর ওর কিছু চাই না, ও গাড়ি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আর না পেলে ব্যাস এই নিয়ে তো সুবোধের উপরে ঝগড়া কান্না। এই দেখো 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 দেখো, ফোন নিয়ে ফোন দেখবে না। সবসময় পারে জয় তারা, জয় তারা, জয় তারা, আমার তারা সবসময় মাথার উপর থেকে। কুটুসের পাপা চলে যাবে, আর এখন আমরা চা সিঙ্গারা নিয়ে বসে গেছি। চায়ের সাথে সিঙ্গারা না হলে আমি চা খাই না, আর ভালো বিস্কুট না হলে। আর এখানে মাকে আমি বলে রেখেছিলাম সকালবেলা যে একদম পাতলা যে দোকানের যে ঘুগনি হয় সেরকম ঘুগনি বানাবে। আর মা ঘুগনি বানায় সেই চিকেন দিয়ে, নয়তো নারকোল দিয়ে, একদম সেই চাপচাপ ঘুগনি। আমার ওরকম ঘুগনি ভালো লাগে না। আমার লুচির সাথে একদম দোকানে সেই পাতলা ঘুগনি এরকম যে বানাচ্ছে মা, এরকমটা ভালো লাগে। তারপরে লুচি আর ঘুগনি মা বললো একটু খেয়ে নে তুই, কারণ তুই বলেছিলিস আগে তুই একটু খা, তারপর সবাই খাবে। আর দেখো মা আমার জন্য এই কানের দুলটা কিনে রেখেছে। আমার মা একটু বড় বড় কানের দুল পরতে ভালোবাসে, আমিও আগে খুব পরতাম, এখন আমি খুব একটা পরি না। সোনার কানেরই পরি না, সারাদিন কান খালি থাকে, আর এগুলো কখন পরবো। যাই হোক, রাতের বেলা আর ভিডিও করা হয়নি, এখন পরের দিন সকালবেলা। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটা আমার একটা ভাই হয়। এই ভাইটা আমার বাড়ির ঠিক উল্টো দিকেই থাকে, ভীষণ ভালো ছেলে। ওকে আমার বাবা স্কুলে ভর্তি করেছিল যখন ওর 6-7 বছর বয়স, তখন ওকে বাবা নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করেছিল, আমাদের কাছেই থাকতো। আর এখন এই ছেলেটা চাকরি পেয়ে গেছে। তো এগুলো শুনলেও ভালো লাগে, ভীষণ আনন্দও লাগে। কারোর কিছু ভালো শুনলে না সত্যি মনটা ভরে যায়। আর ও তো এখানে থাকে না, ও এখন বাইরে থাকে। তো এসছে, তো ও মাকে বলেছে আন্টি অনেক দিন তোমার হাতে খাবার খায়নি, তাই জন্য মা ওকে বলেছে আজকে দুপুরবেলা দিদিও আছে, তো তুই এখানে খাবি। তো ও সকাল থেকেই আমাদের কাছে আছে। আর ও কুটুসকে ফোনেই দেখে, আমার ফোনের মানে ভিডিওতে।
আর কুটুসকে দেখারও ওর একটু ইচ্ছা ছিল, তাই জন্য কুটুসকে নিয়ে সকাল থেকে ও খেলাধুলা করছে। আর কুটুসের এখন সকাল সকাল ঘুম থেকে উঠে চান হয়ে গেছে। এই বাড়িতে আসলে এই একটা জিনিস খুব ভালো হয়, মা ওকে সকালবেলা ঘুম থেকে উঠে খাইয়ে চান করিয়ে দেয়। আর একটা মজার জিনিস জানো তো, এই যে মানু মানে আমার মামার মেয়ে, ওকে তো তোমরা দেখোই মাঝে মধ্যে ব্লগে, ও আমার বোন হয়। ও যখন কুটুসের মতো ছিল এরকম 2-2.5 বছর, তখন এই যে আমার এই ভাইটা, ওর নাম হচ্ছে অজয়, ও ওরম কোলে কোলে ওকে নিয়ে ঘুরতো, এই বাড়ি থেকে ওই বাড়ি নিয়ে যেত। আমি বললাম না, ভাইটাকে যখন যেইটা বলতাম ও কোনো দিন না বলেনি। আমি বলতাম এইটা করে দে, হ্যাঁ হ্যাঁ দিদি, কোনো দিন না কী জিনিস ও জানে না। এখন আমি গুছিয়ে ওকে খেতে দিয়ে দিলাম সমস্তটা। আর রাতের বেলা ওকে খেতে বলেছি, রাতের বেলা মা বলেছে অন্য কিছু বানাবে। অজয় সবসময় তোমার রান্না ভালোই বলে। কুটুসের ভাত খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ও এই বাড়িতে আসলে এইভাবে মানুষ সাথে বসে বসে একটুখানি খায়। আর বিশেষ করে খায় বলতে শশা। আমার ছেলে হচ্ছে শশা খেতে ভীষণ ভালোবাসে, অন্য কোনো ফল খায় না, কলাটা একটু খায় আর শশা দিলে সেইটা খায়। এখন আমি খেতে বসে গেছি, মা আমার জন্য একটু পোলাও বানিয়ে দিয়েছে, আর আমি চিকেনের আলু আর ঝোল নিয়েছি। চিকেন আর খেতে ইচ্ছা করছে না, চলো খেয়ে নিই। আমাদের এই বাড়িতে এখন 40টা বিড়াল থাকে বারান্দায়। বন্ধুগণ, একটাই বা কেন রেখে দিচ্ছিল, একটাও দিয়ে দিতে। লোকের প্যাটিসে আমার জল, আরে মজা হতো। এই শশা দাদু আসছে, বাবা দাদু আসছে। বাবা দেখতে ইঁদুর, ইঁদুর আসছে। কুটুসের একবার ভাত খাওয়া হয়ে গেছে, এখন বাজে বেলা 3:30, 3:45 মতো। আবার মা ওর জন্য ভাত মাখিয়েছে। এই বাড়িতে আসলে অতটা চকোস বা ছাতু দুধ এগুলো একটু কম খায়, দুধটা খায় বিকালবেলা রাতের বেলা, কিন্তু মা বারে বারে ওকে ভাত খাওয়ায়। মা বলে ছোটোবেলায় তোকেও এরমভাবে ভাত চটকাতাম আর খাইয়ে দিতাম খিদে পেলেই। যাই হোক, এখন এই সময়টা কুটুস একটু চকোস খায় দুধ দিয়ে, এই 4টের দিকে। আর এখন মা ওকে বলছে একদম চকোস দিবি না, ভাত খাওয়াবো। তাই এখন মা ওকে জোর করিয়ে ভাত খাওয়াচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। অজয় এখনও বসে বসে খাচ্ছে। যাই হোক, ও এইভাবেই খায়। আর ও একটু এরকম শান্ত, খুব বললাম না তোমাদেরকে, খুব শান্ত নম্র একটা ছেলে। মানে আমার চোখে দেখা একটা সত্যি ভালো ছেলের উদাহরণ হচ্ছে ও। বন্ধুরা, যেখানে টক সেখানে আমার মা। দুপুরবেলা হলে আমের আচার আসে বাড়ির সামনে, আমের আচার না, সব রকম আচার আসে, সেগুলো কিনে কিনে খাবে। আবার আমাকে বলবে কোনো জায়গায় যদি আমি যাই, এই আচার পেলে নিয়ে আসবি। মা হচ্ছে টক খেতে মারাত্মক ভালোবাসে, আর এতগুলো কাঁচা আম কিনে এনেছে। প্রতিদিন দুপুরবেলা নাকি এইভাবে কেটে নুন লঙ্কা দিয়ে মাখায়। আমাকে বলছে তোকেও খেতে হবে, আমরা সবাই মিলে এরম বসে বসে খাবো এখন। একটা মানুষ যে কি পরিমাণে টক খেতে পারে সেটা আমার মাকে কেউ না দেখলে বিশ্বাস করবে না। ভীষণ টক খেতে ভালোবাসে, ভীষণ। তোরা খা, তোরা খা, ভীষণ টক, আমি খেতে পারছি না। খাস না এত টক, টক না ঝাল? অনেক টক আর ঝালো ভালো লাগছে। गोरी तेरा आम बड़ा प्यारा, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। জাগি এই গানটা রিলস বানা। বন্ধুগণ, এখন বিকেল হয়ে গেছে, আর কুটুস এখন বারান্দায় বসে বসে মানুষজন দেখছে।
আর দেখো ঠিক বুড়ো মানুষটা যেমনভাবে অ্যাটিটিউডগুলো দেখায় ঠিক তেমন কুটুসও করছে, খালি সামনে একটা চায়ের কাপের অভাব। এই আমি আম্মা বাড়ি যাচ্ছি, যাবি? টুকটুক করে ঘাড় নাড়িয়ে আবার বলা না। জয় তারা, জয় তারা, জয় তারা। আমার তারা মা, তুমি সবসময় আমাদের মাথার উপর থেকো মাগো, তুমি সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, সকলের স্বামী সন্তান পরিবারকে ভালো রেখো। जगन्नाथ चखा नैने लीला चलवरे है, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। পাপা, পাপা, দাদু আছে না? দাদু 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 আছে। ওকে ধর তুমি। সিনেমাটা কই? সিনেমাটা কি? কালকে খেতে আসোনি কেন? হ্যাঁ? কালকে খেতে আসোনি কেন? জানতেনি? কালকে খেতে আসোনি কেন দুপুরবেলা? বলে গেছিলাম যে বাড়ি থাকবো না। বলে গেছিলে? বলতে গেছিলাম। সিনেমাটা কই? সিনেমাটা? মেয়েটা দিয়েছি কিন্তু মেয়েটা ফোন করতে হবে। বলে দাদু আর দাদু এসে করে দিয়েছে। এই যে, হ্যাঁ? কুটুস কিন্তু এখন দাদুর কোলে বসে বসে বিস্কুট খাচ্ছে। বাবাকে ভিডিওতে নিই না, কারণ বাবা খুব একটা পছন্দ করে না ভিডিওতে আসতে, তাই জন্য। কিছুতেই কুটুসকে ঘরে নিয়ে যেতে পারছি না দুধ খাওয়ানো। এখানে বসেই ও দুধ খাবে। মা বললো একটুখানি ওকে শান্ত কর, তারপরে ঘরে নিয়ে আসবে। আসলে মজার বিষয়টা কি জানো তো, ঘন্টা বাজছে, শাক বাজছে, আরতি হচ্ছে, এখন পুজো হচ্ছে, আর ঘন্টার আওয়াজে একটু ভয় পায়, সেই ভয়েতেও আরও এখানে বসে আছে। আর এখন আমরা চা খেতে বসে গেছি। আর এদিকে দেখো কুকাশটা এখন দুজন মিলে রসনা বানাচ্ছে। আজকে বলছে রাতের বেলা কোল্ড ড্রিঙ্কস খাবো না, আজকে রসনা বানিয়ে রাখি ফ্রিজে, রাতের বেলা রসনা খাওয়া হবে। আর এই রসনাগুলো খেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে। কার কার মনে পড়ে আমার মতো তোমাদেরও ছোটোবেলার কথা? টাটা পাপা। এই যে ও কোলে উঠবে না, দেখো ও হেঁটে হেঁটেই যাবে। এখন কুটুস দাদু আর দিদুনের সাথে ঘুরতে যাচ্ছে। আগেও ঘুরে আসুক, আর আমরা এখন বাড়িতেই থাকি, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে আসার পর কুটুস কী কী করছে। টাটা বুকা, টাটা বুকু, বুকু টাটা। নামিয়ে দাও, নামিয়ে দাও। এই যে বদমাইশটা নাকি প্রচণ্ড দুষ্টুমি করেছে। মা বলেছে ওকে আর কোনোদিন স্কুটি করে নিয়ে যাব না। স্কুটির মধ্যে নাকি বসছিল না, দাঁড়িয়ে যাচ্ছিল, ঝুঁকছিল চারপাশে। আর মা যেখানে গেছিল সেখানে গিয়ে নাকি ওকে ধরে রাখতে পারিনি, এত দুষ্টুমি করেছে। আর আমি তো জানি মা যতই ওকে নিয়ে যেতে চাক, মা বললো আমি ঠিক সামলে নেবো। কুটুসদের কতটা দুষ্টু সেটা তো আমি ভালো করে জানি। আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে কালকে। টাটা।